নমস্কার সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই ভ্লগটা শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল, প্রায় সকাল থেকে ভ্লগটা শুরু করা হয় না। মোটামুটি ওই কিছুক্ষণ দেরি করে তারপরেই শুরু করা হয়। আজ ভাবলাম একদম ঘুম থেকে ওঠা থেকে ভ্লগটা শুরু করি। তো একদম ঘুমো চোখে উঠে পড়েছি, ঢুলু চোখে। এই যে বিছানা গোছ করছি। ফার্স্টেই উঠে আমার কাজ হচ্ছে বিছানা গোছ করা। এইদিকে বিছানা গোছ করে নিচ্ছি বাসি জামা কাপড় পরেই, কেননা বিছানাটা গোছ করা হয়ে গেলে তারপর বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই। কেননা যেহেতু ঠাকুরের জোগাড়, ফুল তোলা, তুলসী পাতা তোলা, এগুলো সব সকালেই আমরা করে রাখি। সেই জন্য জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেলে বিছানাটায় আর হাত দিই না, যেহেতু ঠাকুরের কাজ করি। কয়েকদিন হলো ভ্লগ পুরো আর কন্টিনিউ করতে পারছিলাম না। এখন থেকে প্রায় চেষ্টা করব ভ্লগটা কন্টিনিউ করার, কেননা যেহেতু ছোটোবেলা হচ্ছে, শীতকাল চলে আসছে, সেই জন্য সকালবেলা উঠেই খুব তাড়াহুড়ো থাকে। সকালে যেহেতু আমি টিউশন পড়াতে বসি, সেই জন্য ঘুম থেকে উঠেই খুব তাড়া থাকে, বেলা ছোট। আজ সকাল করে ঘুম থেকে ওঠার কারণে একটু সময় পেয়েছিলাম, তাই একদম সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম। একদম সুযোগ হাতছাড়া করলাম না। এইদিকে ঘর দুয়ারের ঝাঁটপাট দেওয়া, মোছামুছি প্রায় হয়েই গেছে। হয়ে যাবার পর ভাবলাম এখন তো কেউ পড়তে আসেনি, তাই ঠাকুরের একটু ফুলটাও তুলে নিই। এইদিকে ঠাকুরের ফুল তুলছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই গাছ ভর্তি ফুল দেখতে পেলে মনটা পুরো ভরে যায়। চোখেতে তো সবুজ দেখা এমনিই ভালো, আর তার উপর যদি গাছে ফুল ভর্তি থাকে তাহলে একদম মনটা ভরে যায়। আমি ঝুড়ি নিয়ে চলে আসলাম আমাদের গাছে ফুল তুলতে। এইদিকে আগে টগর ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর স্থলপদ্ম গাছেও এক গাছ ভর্তি ফুল হয়েছে। সব ফুল তুলি না, কিছু ফুল রেখেও দিই। কেউ পাড়ার আবার নিয়ে যায় তাদের বাড়িতেও পুজো করার জন্য। ভালোই লাগে, সব ঠাকুরের চরণেই পড়লো, সবারই বাড়িতেই পড়লো। ওই দেখুন স্থলপদ্ম গাছটায় এক গাছ ভর্তি ফুল হয়েছে। চলুন এবার স্থলপদ্ম গাছটায় তুলে নিই। এই যে এই থবা ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে, খুব বড় বড় হয়। আর ঠাকুরের চরণে দিলে একদম চরণ ভর্তি হয়ে থাকে, দেখতে বেশ সুন্দর লাগে। এদিকে আমার সব রকম ফুল তোলা হয়ে গেছে, ফুলগুলো রেখে দিলাম। আর তুলসী পাতাটা মা তুলে রেখে দিয়েছিল, তাই তুলসী পাতাটা আমাকে আজ তুলতে হলো না। এদিকে মা গপুকেও খেতে দিয়ে দিয়েছিল আমি যখন ফুল তুলছিলাম, তাই আমি ফুলগুলো রেখে দিয়ে গপুর মুখ আর হাত মুছিয়ে দিলাম। আর প্রসাদটাও নিয়ে নিলাম। সকাল সকাল গপুর প্রসাদ খেয়েই দিনটা শুরু হবে। তারপরে ব্রাশ করে নিলাম। ব্রাশ করা হয়ে যাবার পর এইদিকে বাবাকে লাল বাকস পাতা আনতে বলেছিলাম। আমাদের বাড়ির পাশেই গাছ আছে, তো জলটা ফুটিয়ে চা যেমন খাই কুসুম গরম, সেই রকম জলটা খেয়ে নেব। এটা খুব উপকার ঠান্ডার পক্ষে। এখন তো মেলের সময়, না ঠান্ডা না গরম, বিশেষ করে সকালের দিকটা আর সন্ধ্যের দিকটা। সেই জন্য এই লাল বাকস পাতার জলটা খেলে সর্দির পক্ষে খুব উপকার। আর কয়েকদিন বেশ একটু গলাটায় ব্যথাও হচ্ছে, আর আমার এমনি সর্দির ধাত, সেই জন্য আগে থেকে একটু উপশম করে রাখছি যাতে বাড়াবাড়ি না হয়ে যায়। তো তারপরে আমি পড়াতে বসে পড়েছিলাম। পড়ানো হয়ে যাবার পর এইদিকে উঠে সকালের মুড়ি খাবার খেয়ে নিলাম। আজকে ছিল চপ, আবার মেজো কাকিমণি দিয়ে গিয়েছিল কলাই সিদ্ধ, ওদের করেছিল। আমাদের কাকিমণিদের বা ঘরে ঘরে এটা খুব ব্যাপার আছে যে যেই জিনিসটা খেতে পছন্দ করে, বা কোনো কিছু বাড়িতে ভালো কিছু রান্না হলে দেওয়া নেওয়ার ব্যাপারটা খুব ভালো আছে। এটা করলে কি সম্পর্কও ভালো থাকে আর ভালোবাসাটাও বাড়ে। তারপর স্নান করে রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এদিকে পুজোও আমি করে নিলাম। আজকে সকাল সকালই পুজো হয়ে গিয়েছিল। মা ওইদিকে রান্নার জোগাড় করছিল, রান্নার দিকে আমার যেতে হয়নি। সেই জন্য ভাবলাম স্নান করে এইদিকে পুজোটা করে নিই। স্নান করে পুজো করে গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছিলাম, আর বাকি ভগবানদেরকেও সেবা দিয়ে দিয়েছিলাম। সেবা দেওয়া হয়ে যাবার পর আমি চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, আর বাকি যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেইগুলো মেলে দিতে। এখন রোদ্দুরটা বেশ ভালোই করেছে। কদিন তো বেশ নিম্নচাপ ছিল দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোটা হয়ে যাবার পর এইদিকে এখন ভালোই রোদ্দুর, আর পরিবেশটাও ভালো। আর মাঝে মধ্যে এরকম রোদ্দুর না করলেও না খুব অসুবিধা হয়।
কেননা ঘরের জিনিসপত্র, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো বা কলাই, এইসব জিনিসপত্র, বড়ি, আমাদের তো গ্রামের দিকে বাড়ি, আমাদের বেশিরভাগ ঘরোয়া জিনিসপত্রই থাকে। তো জিনিসপত্র দিতেও খুব অসুবিধা হয়, আর মাঝে মাঝে রোদে না দিলে এই জিনিসগুলো গুমে যাওয়ারও চান্স আছে বা পোকা লেগে যেতে পারে। সেই জন্য মাঝে মাঝে দিয়ে দিলে খুব ভালো থাকে, তাই রোদটা করা খুবই দরকার। তো কিছুদিন এখন রোদ করছে, বাড়ির সমস্ত জিনিসপত্র, খাবারের জিনিসপত্র, জামা কাপড়, কাছাকাছি যা ছিল সব এই সময়ই করে নিচ্ছি, কেননা পরে আবার নিম্নচাপ হলে কী যে হবে জানি না। তো তারপরে এইদিকে আমি ড্রেস চেঞ্জ করে চলে আসলাম রান্নার দিকে। মাই রান্না করছিল, ভাবলাম আমি কিছুটা করে দিই। তো মা ওইদিকে বড়িগুলো দিয়েছিল আগের দিন, সেগুলো আর একবার রোদে দিচ্ছিল। আমি এইদিকে শাক ঘন্ট আর ডিমের আজকে তেল ঝাল হবে, সেই জন্য শাক ঘন্টটা মা বসিয়ে দেওয়ার পর আমি বাকিটুকু করে নিলাম, আর ডিমের তেল ঝালটাও করে নিলাম। করে নেওয়া হয়ে যাবার পর মা ওইদিকে বাসনপত্র মাজতে শুরু করলো, আর আমি ঠাম্মুকে নিয়ে চলে আসলাম পঞ্চায়েত। ঠাম্মুর কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, আর পঞ্চায়েতেও আসছিল একটু দরকারে। পঞ্চায়েতের দরকার মিটে যাবার পর এদিকে ঘড়ি দেখতে আসছিল ঠাম্মু, একটা ঘড়ি কিনবে বলে। বেশ কয়েক কটা ঘড়ি দেখালো দোকানে, দেখতে খুব সুন্দরই ছিল ঘড়িগুলো। তার মধ্যে একটা এই যে গোল্ড পাড়া, এইটাই ঠাম্মুর পছন্দ হয়েছে, তো এইটা প্যাক করে নিলাম। আর ঘড়িগুলো সব অজন্তা কোম্পানির ছিল, দেখতেও বেশ ভালোই লাগছিল। ঠাম্মুর এইদিকে ঘড়ি কেনাকাটা হয়ে যাবার পর চলে আসলাম জামা কাপড়ের দোকানে। ঠাম্মুর কিছু জামা কাপড় নেওয়ার প্রয়োজন ছিল, আর মেয়েদের সবসময় যা পছন্দ শাড়ি। আমার পাশে একজন শাড়ি দেখছিল, তো আমিও দেখতে শুরু করে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই দিকে দেখুন, আমি আজকে ঠাম্মুকে নিয়ে গিয়েছিলাম বলে আমার টিপস ঠাম্মু এদিকে কিনে দিয়েছে চাউমিন, বাড়িতে কখনো করে খাবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, বিকেলবেলা একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে সন্ধে দেখিয়ে রুটি করে নিয়েছিলাম। করে নেওয়ার পর আমাদের মেজো কাকুমণিদের ঘর দিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। তারপর রাত্রেবেলা এই যে খাবার বেড়ে নিচ্ছিলাম। আজকে রুটির সাথে বাবা মিষ্টি এনেছিল, তরকারি আর করিনি। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।